সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, বিশেষ করে এক শ্রেণীর আলেম আছে, যারা দুনিয়ায় কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য, অথবা মসজিদের ইমামতি টিকিয়ে রাখার জন্য, অথবা দুনিয়ায় চাকরি বাকরি বা দুনিয়ায় কোনো সুযোগ সুবিধা পাওয়ার লক্ষ্যে তারা কোরআন হাদিসের যে হক কথা, কোরআন হাদিসের যে সত্য কথাটা, এইটা বলা থেকে তারা বিরত থাকে। যেটা আমরা দেখেছি বিগত 16-17 বছর ধরে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের সমাজে কিছু কিছু আলেমেরা আছে যারা সত্য থেকে তারা অনেক দূরে সরে গিয়েছে, শুধুমাত্র একটাই কারণ যে তারা দুনিয়ায় কিছু সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য। আর আমরা আমাদের চোখে আমরা দেখেছি এবং উপলব্ধি করেছি যে আমাদের সমাজে এক শ্রেণীর আলেমেরা আছে যারা কোরআন হাদিসের সত্য কথাটা মানুষের কাছে প্রচার করেছে, সত্য বাণীটা মানুষের সামনে শক্তভাবে সুন্দরভাবে উপস্থাপন করার কারণে জালেম স্বৈরাচারী তাদের দলের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে তারা বিভিন্নভাবে তারা নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। এই নিষ্পেষিত হওয়ার পরেও তারা সত্য থেকে কখনো এক বিন্দু পরিমাণেও তারা পিছিয়ে যায়নি, অথবা ডাইনে বামে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে যায়নি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে যারা ওয়াদিনিল হক, যারা হকের পথে থাকবে, এই হকের রাস্তায় চলতে গেলে বাতিলের পক্ষ থেকে ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট, জুলুম নির্যাতন আসবে, তারপরেও যারা সত্যের পথে যারা অবিচল থাকবে, যারা মানুষের কাছে যারা কোরআন সুন্নাহর সত্য বাণীটা যাতে সুন্দরভাবে পৌঁছে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে তাদের প্রতি দয়া এবং করুণা করবে এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্ত করে আল্লাহর জান্নাত পর্যন্ত আল্লাহ পাক পৌঁছে দেবে। সম্মানিত ভাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর আলেম যারা সত্যটা গোপন করেছে দুনিয়ায় কিছু স্বার্থ সিদ্ধি হাসিল করার লক্ষ্যে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরাতুল আলে ইমরানের 174 এবং 75 নম্বর আয়াতে, অর্থাৎ সূরাতুল বাকারার 174 এবং 75 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখিত করেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। আল্লাহ পাক বলেন যে এক শ্রেণীর আলেমেরা আছে যারা কিতাবের সত্য বিষয়কে তারা গোপন করে দুনিয়ায় কিছু স্বার্থ সিদ্ধি পাওয়ার জন্য, আর দুনিয়ায় কিছু স্বার্থ সিদ্ধি হাসিল করে তারা যা পেটে ভক্ষণ করে পাঠায়, এটা যেন তারা জাহান্নামের অগ্নিদগ্ধ আগুন তারা ভক্ষণ করে। কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুত পবিত্র করবে না এবং তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি, কঠিন আযাব। তাই আমার সম্মানিত আলেম যে সমাজ আছে, এক শ্রেণীর আলেম যারা সত্যটা প্রকাশ করে না, সত্যটা মানুষের সামনে জাতির সামনে পেশ করে না, দুনিয়ায় কিছু পাওয়ার জন্য, অথবা এমন ব্যক্তি এমন মাদ্রাসায় চাকরি করে যে মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, বড় একটা রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, কিন্তু ওই প্রতিষ্ঠানে সে চাকরি করে, যদি সে ইসলামী আন্দোলন করে বা একামতের দিনের দায়িত্ব সে পালন করে, আর এই ইসলামী দল করার কারণে যদি এই মসজিদ কর্তৃপক্ষ বা মাদ্রাসা কর্তৃপক্ষ যদি জেনে যায়, তাহলে ওনার চাকরি চলে যেতে পারে। এই ভয়ে, এই আকাঙ্ক্ষায় সে ইসলামী আন্দোলন বা একামতের দিনের কাজ বাদ দিয়ে শুধুমাত্র ওই চাকরি নিয়েই সে পড়ে থাকে। তার মানে সে আল্লাহকে ভয় করে না, ভয় করে কাকে? ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ওই মাদ্রাসা কর্তৃপক্ষকে। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের দিলে আমাদের কলিজায় ভয় থাকবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে মানব রচিত সমস্ত প্রকার আইনকে উৎখাত করে দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন তথা কোরআনের বিধান, রসুলের আদর্শ সমাজ এবং রাষ্ট্রের সকল সেক্টরে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু দুঃখ লাগে, মনে কষ্ট লাগে যে আমাদের সমাজে এক শ্রেণীর আলেমেরা তারা দুনিয়ায় কিছু স্বার্থ পাওয়ার লোভে, চাকরি টিকিয়ে রাখার লোভে তারা আল্লাহর এই ফরজ বিধানটাকে লঙ্ঘন করে চাকরির মাঝে তারা আনন্দ এবং মজা খুঁজে পায়। তাই আমি সেই সকল আলেম আমার দরদি মুসলিম ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান করব যে আসুন, রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক চাকরি না, রিজিকের মালিক ব্যবসা না, রিজিকের মালিক ওই মসজিদ বা মাদ্রাসা কর্তৃপক্ষ না, রিজিকের মালিক ফায়সালা হয় আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে। তাই আমরা আল্লাহর ফরজ বিধিবিধান অবশ্যই ফরজ মনে করে, আল্লাহর বিধান মনে করে
আমরা আল্লাহর জমিনে দিন কায়েমের সর্বাত্মকভাবে চেষ্টা করব, কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সত্যটা জানা, সত্যের পথে অবিচল থাকা এবং দিন কায়েমের পথে আন্দোলন এবং সংগ্রাম করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।